সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরা সূরা আনকাবুত মাকরসার নামে একটা সূরা দান করলেন। মুসলমানদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আজকে এই আলোচ্য সূরা থেকে একটা শিক্ষা নিয়ে আমরা মূল আলোচ্য আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত মাকরসা দান করলেন। তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে, মাকড়সা যে জালটা বিস্তার করে ঘরের ভিতরে কিংবা আবর্জনা কিংবা রাস্তাঘাটে কিংবা কোনো জায়গায়, জিজ্ঞাসা করতে চাই মাকড়সার জাল খুব শক্তিশালী? জোরে বলেন। মাকড়সার জাল খুব শক্তিশালী, ভাঙা যায় না। তাফসিরের মধ্যে এসেছে, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে এমনি এমনি সূরা দেয়নি মুসলমান। বর্তমান সময়ে মুসলমানদের নির্যাতনের স্টিমুলার চলছে সারা বিশ্বের মধ্যে, যেখানে মুসলমান সেখানেই নির্যাতনের কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত নাযিল করে দুর্বল ঈমানদার এবং শক্ত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ধরনের একটা উপহার দান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঈমানদার ব্যক্তি আছি এখানে বসে যারা আছি, আমরা হয়তো মনে করতেছি এত বামপন্থীরা আমাদের উপর এত অত্যাচার করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে না? এইরকম প্রশ্ন আমরা করে দেই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা যদি মিল থাকে, আমার কথার সাথে যদি অ্যাডজাস্টমেন্ট আপনার হয়, আমার কথার সাথে যদি আপনি একমত হন, তাহলে সামনের দিকে যাব। মুসলমান আমরা মনে মনে চিন্তা করি, আল্লাহ এত দেখে মুসলমানদেরকে, কাফের শক্তি, এত কাফের শক্তিরা মুসলমানদেরকে ধরে ধরে মারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আসমান থেকে সাহায্য পাঠাতে পারে না? জিজ্ঞাসা করতে চাই মুসলমান, এমন ধারণা আপনি আমি করি কি করি না? মাঝে মাঝে অনেক মুরব্বী বলে, ফিলিস্তিনের মধ্যে যখন মুসলমানদের সম্পর্কে আমরা কথা বলি, ফিলিস্তিনের মুসলমানদের সম্পর্কে আমরা যখন কথা বলি, মুসলমান কিছু ব্যক্তি হঠাৎ করে প্রশ্ন করে, এই হুজুর আপনি যে ফিলিস্তিনের মুসলমানদের সম্পর্কে আপনি কথা বলতেছেন, ফিলিস্তিনের মুসলমানদের কি আল্লাহ দেখে না? এতগুলি মুসলমানদেরকে গণহারে মার দিচ্ছে ইসরায়েলি শক্তি, আমার আল্লাহ কি ফিলিস্তিনের পক্ষে আবাবিল কেন পাঠাতে পারে না? জিজ্ঞাসা করতে চাই মুসলমান, সব প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের নামকরণের মধ্যেই দান করতেছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি মাকড়সার নামে সূরা দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ঈমানদার এবং শক্তিশালী ঈমানদারদেরকে ঈমান বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা, মাকড়সার উদাহরণ দিয়েছি আমি আল্লাহ এজন্য। মাকড়সা যে জালটা বিস্তার করে, এই মাকড়সার জাল যখন বিস্তার করে, ওই মাকড়সা মনে মনে চিন্তা করে, আমার মতো শক্তিশালী জাল এই পৃথিবীর মধ্যে আর কেউ গুনায় না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মাকড়সার ধারণা। মাকড়সা চিন্তা করে, আমি যে জালটা বিস্তার করলাম, দুনিয়ার কোনো শক্তি নেই, দুনিয়ার কোনো শক্তি নেই এই জালটা ভাঙার। আরেকটা জিনিস পক্ষান্তরে মিলায় নিতে হবে মুসলমান, আমাদের কুফফার শক্তি যারা বলে আমরা 41 সাল পর্যন্ত থাকবো, যারা বলে আমরা পৃথিবী রাষ্ট্র শাসন করব, জিজ্ঞাসা করতে চাই মুসলমান, তারাও এক ধরনের শক্তি নিয়ে আমাদের সমাজের ভিতরে আমাদের প্রতি নির্যাতন করে। তারাও মনে করে তাদের মতো শক্তিশালী পৃথিবীর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আকার ইঙ্গিতে কথা বোঝা লাগবে। ডাইরেক্ট বললে মিস কল দিব, কল দেওয়া যাবে না ভাই, না কল দিলে ধরে ফেলতেছে। মিস কল দিব, মিস কল দিলে তো বোঝা যায় যে কোন সিম থেকে কল আসছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কুফফার শক্তি মনে মনে চিন্তা করতেছে, আমাদের মতো শক্তিশালী, আমাদের মতো শক্তিশালী মনে হয় পৃথিবীর মধ্যে কেউ নাই। বলেন না না না, এরা হলো মাকড়সার জালের মতো। আমার আল্লাহ বলে, হাবিব আপনি উম্মতদেরকে জানায়া দেন, আলিফ লাম মিম। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আলিফ লাম মিম। আল্লাহ বলে হাসিবান নাসু আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
এই যে ঈমানদার আর বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারা আহাসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না, শুধু মুখে স্বীকার করে চলে যাবা, না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখব কারা অরিজিনাল ঈমানদার আর কারা বেঈমান। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত নাযিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলে, মুসলমানরা তোমাদের শক্তি এমন, শুধুমাত্র তোমরা আল্লাহু আকবারের ধ্বনিতে তোমরা শুধুমাত্র একটু মুখরিত করে ময়দানে নামবা, কুফফার শক্তি পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কি না? আমিন। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের শুরুর অংশ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দুইটা কর্মসূচি দান করতেছেন। চিল্লায়া বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না? দুইটা কর্মসূচি। এই কর্মসূচি দুইটা নিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব উম্মতকে জানায় দেন, উম্মতকে এলান করে দেন, উম্মতকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কর্মসূচি মুসলমানদেরকে দান করছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব আপনি তেলাওয়াত করবেন এই কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে হবে কোথা থেকে? আরো জোরে বলেন। এই কোরআন মুর্দা কিতাব না জিন্দা কিতাব? আরো জোরে বলেন। এই কোরআন মুর্দা কিতাব না জিন্দা কিতাব? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে এমন ভাবে সুন্দর করে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন সেট করে দিয়েছেন। আমরা শুধু খালি প্রশ্ন করব আর কোরআন টাস করে উত্তর দেয়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রথম নাম্বার কর্মসূচি দিচ্ছেন, আমাদেরকে তেলাওয়াত করতে হবে কোন কিতাব? লজ্জা লাগতেছে নাকি ভাই? জোরে বলেন, আরো জোরে। আল কোরআন। অনেক যুবক ভাই আছি, বিসিএস ক্যাডার হচ্ছি, অনেক বড় বড় জায়গায় যাচ্ছি, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি না, ঠিক না? এজন্য এখানে যারা বসে আছি, আমরা যারা পারি তারা রেগুলার তেলাওয়াত করব, যারা পারি না তারা শিখব। নাম্বার কর্মসূচি আমার আল্লাহ দিচ্ছেন যে তেলাওয়াত করতে হবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আমি আসমান থেকে নাজিল করেছি সেই কিতাব তোমাদেরকে পাঠ করতে হবে, এজন্য যাতে করে সমাজ থেকে দুর্নীতি মুক্ত করা যায়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, এক নাম্বার কর্মসূচি শেষ, আমল করতে হবে ইনশাআল্লাহ। দুই নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার কর্মসূচি দিচ্ছেন। আমরা বললাম আল্লাহ আমরা তেলাওয়াত করলাম কোরআন, কিন্তু কোরআনের মধ্যে তেলাওয়াত করতে গিয়ে কোন আমলটা আমাদেরকে প্রথম দিচ্ছ? সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া আকিমিস সালাহ। এক নাম্বার কর্মসূচি তেলাওয়াত, দুই নাম্বার কর্মসূচি আমার আল্লাহ দিচ্ছে সমাজের ভিতরে তোমাদের নামাজ কায়েম করা লাগবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের সমাজের ভিতরে নামাজ আদায় করা হয়, কায়েম করা হয় নাই। কথা বলেন ঠিক কি না? সমাজের ভিতরে যদি নামাজ কায়েম করা থাকতো ভাই, দুর্নীতি, অন্যায়, জুলুম, অত্যাচার কোনো কিছু থাকতো না। কথা বলেন ঠিক কি না? যদি আপনাদের এলাকার মেম্বার যদি ইমাম হতো, আপনারা রাগ করতেছেন, কথা কি বোঝা যাচ্ছে? আপনাদের এলাকার মেম্বার যদি ইমাম হতো, বলেন দেখি এই ইমামকে পিটিয়েও কি কাবিখার গম খাওয়ানো যেত? জোরে বলেন। আর যদি আপনারা জানতেন মেম্বার সাহেব দুর্নীতির টাকা খেয়েছে, জিজ্ঞাসা করতে চাই এমন ইমামের পিছনে ইক্তেদা করতেন? জোরে বলেন না কেন? ভাই দেশ চালানো সহজ, কিন্তু ইমামতি করা কঠিন। কথা বলেন। ইমামের এমন জায়গা, প্রকাশ্যভাবে আপনি কেন অন্যায় করতে পারবেন না। যদি আপনি দেখেন ইমাম সুদ খাই, নামাজ পড়বেন, হাত ধাক্কা দিয়ে বের করে দিবেন। কথা বলেন ঠিক? মাঝে মাঝে এই যে ঈদের ছুটিতে আমাদের ইমামেরা বাড়ির মধ্যে যায়, কিন্তু সেই সময়ও বিপদ আছে না নাই? সভাপতি সুদখোর দাঁড়ায় পড়েছে নামাজে, এবার পিছনে মুক্তাদি জিজ্ঞাসা করে, হুজুর সুদখোরের পিছনে কি নামাজ হবে? আমি বললাম কিডা পড়াইলো? ওই সভাপতি। তাহলে জিজ্ঞাসা করতে চাই,
সুদখোরের পিছনে আপনি আমি নামাজ পড়বো না, ইমামতির জায়গায় এমন একটা জায়গা, ওই জায়গা যদি চেয়ারম্যান যদি ইমামতির জায়গা থাকতো তাহলে কোনোদিন চেয়ারম্যানের দ্বারা কোনো অন্যায় হতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সৌন্দর্য দেখেন, পুরা মদিনা শাসন করছেন আমার নবী, আবার পক্ষান্তরে পুরা মদিনার রাষ্ট্র পরিচালনা করতেছেন আমার নবী, মসজিদে ইমামতি করতেছেন আমার নবী। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। খলিফা আবু বকর শাসন ক্ষমতা পুরা মদিনা শাসন করতেছে, পুরা মদিনার প্রেসিডেন্ট আবু বকর ইমামতিও করে আবার রাষ্ট্র শাসন করে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করে আবার ইমামতিও করে। জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য তো তাদের জামানার মধ্যে আমরা খেয়াল করে দেখেছি, নিজের সন্তান পর্যন্ত অন্যায় করার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে পর্যন্ত শাস্তির আওতায় আনতে ভয় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের নেতার ছেলেরা যদি অন্যায় করে, এই বিচার হয়? জোরে বলেন, ভয় পাচ্ছেন নাকি ভাই? বলেন হয়? বরঞ্চ আমাদের মতো নিরপরাধ আলেমরা কোনো দোষ করে না ভাই, তারপরেও আল্লামা মামুনুল মতো মানুষ আজকে জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকিমিস সালাহ প্রথম কর্মসূচি দিচ্ছেন, তেলাওয়াত করা লাগবে। 2 নাম্বার কর্মসূচি দেওয়া হলো মুসলমানরা সমাজের ভিতরে নামাজ কায়েম করা লাগবে। জিজ্ঞাসা করলাম, প্রশ্ন ছুড়ে দিলাম, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করে ডাকতে বলে, আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি রব্বুল আলামিন সমাজের ভিতর যদি নামাজ কায়েম হয় তাহলে এই নামাজ দিয়ে কি হবে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ আয়াত নাযিল করে মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন। যারা বলেন সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানায় দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা যদি কোরআন দিয়ে তোমরা যদি আকিমিস সালাহ তোমরা যদি নামাজ কায়েম করে ফেলো, তা আমি আল্লাহ প্রথম প্রফিট তোমাদেরকে দান করব। এই নামাজ তোমাদেরকে দুনিয়ার সব অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আরো জোরে বলেন। আল্লাহ বলছে ইন্না, নিশ্চয় অবশ্যই, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আল্লাহ। 6টা শব্দকে আল্লাহ ব্যাকরণগত দিক দিয়ে হুরফে মুসাব্বাত বিল ফেল বলা হয়। আল্লাহ নিশ্চিতবোধক শব্দ ইউজ করে ডাকতে বলে ইন্না সালাতা, নিশ্চয় নামাজ, আনিল ফাহশাই। এই আনিল ফাহশা শব্দটা আরবি লুগাতের পরিভাষায় নিয়ে আসা হয়েছে। এই শব্দটা এমন ব্যাপক অর্থবহ শব্দ, এই শব্দের ভিতরে আল্লাহ দুনিয়ার সব অন্যায় ঢুকায় দিয়েছে। এখানে জেনা, অন্যায়, মিথ্যা কথা, যত পাপ আমরা করি সব আনিল ফাহশাইয়ের ভিতরে এক শব্দ দ্বারা আল্লাহ পৃথিবীর সব পাপ কাজের কথা এক শব্দের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। আল্লাহু আকবার বলেন। কাফেরেরা, কুফফার শক্তি কোরআনের কাছে মাথা নত এমনি করেনি ভাই। কুফফার শক্তি মাথা নত এমনি করেনি। যখন এই শব্দগুলি যখন ব্যবহার হতো, কাফেরদের টনক নড়ে যেত। কিরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মি মানুষ যে পড়ালেখা জানে না, অক্ষর জ্ঞান জানে না, সে কেমনে এত সুন্দর সুন্দর কথা বলে। আনিল ফাহশা শব্দটা শোনা মাত্রই তাদের টনক নড়ে যেত। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ তাআলা যেই কথা বললেন, ইমানদারের মতো বুঝে থাকলে জবাব দিবেন, আল্লাহ যে কথা বললেন এই কথা মিথ্যা না সত্য? জোরে বলেন, আরো জোরে। এই কোরআনের আয়াত মিথ্যা না সত্য? আরো জোরে বলেন। সত্য কেমনে হলো? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন। আল্লাহ বলছে ইন্না সালাতা, নিশ্চয় নামাজ, নামাজি ব্যক্তিকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আর আপনাদের কাছে আমি এবার প্রশ্ন করতে চাই, আমি দেখলাম খেয়াল করে ইমামের পিছনে পহেলা 10 জন ব্যক্তি সুদখোর আর ঘুষখোর আর বেনামাজি, মানে অন্যায়কারী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আমি যে সব কথা ঠিক এটা আপনারা বিবেচনা করে উত্তর দেওয়া লাগবে। আমি খেয়াল করে দেখলাম আল্লাহ কোরআনের মধ্যে বললেন নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখবে, কিন্তু নামাজ পড়ে সুদ খায় এমন লোক আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? দেখবেন কিরা কথা কয় না, ওটা সুদখোর।
দেখেন তো কিটা কয় না, বলেন নামাজি ভেষ ধারণ করে ঘুষের ব্যবসা করে, আছে না? আসতে বলেন, কেউ শুনে ফেলবে, বলেন আছে না নাই? নামাজ পড়ে পিছনে এসে জেনা করে, এই এলাকায় নাই? আরো জোরে বলেন আছে না নাই? নামাজ পড়ে এসে পরকিয়া করে, নাই এমন আল্লাহর ওলি এখানে নাই? আছে? কে কে আছে এবার হাত উঠান তো। আছে তো বললেন, নাই 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 ভাই নাই। আল্লাহু আকবার বলেন। লজ্জা পাচ্ছেন? ভাসুরের নাম বলে নিতে হয় না, থাক, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, তো আল্লাহ বললেন নিশ্চয় নামাজি ব্যক্তিকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা নামাজও পড়লাম, অন্যায় কাজও করলাম, এর কারণটা কি? এই কারণ ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসীর গ্রন্থের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দেখলাম লম্বা সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিন ওটাই আপনাকে আমাকে অন্য আয়াত দিয়ে বুঝাচ্ছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, আমি এই আয়াতের উপর গবেষণা করে তিনটা বিষয়, মৌলিক তিনটা, এর বাইরে অনেক সাব পয়েন্ট আসবে, কিন্তু মৌলিক তিনটা কাজ না করার কারণে আমাদের নামাজগুলি আল্লাহর দরবারে পৌঁছায়। এজন্য আমাদের নামাজ আমাদের যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে না। ও আল্লাহর বান্দারা সাহাবা একরাম নামাজ পড়েছে আর তারা জান্নাতি হিসেবে ঘোষণাও পেয়েছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, তিনটা পয়েন্টের উপর কথা শোনা রাখবে। গাঁজাখুরি গল্প না ভাই, কোরআনের আয়াত কথা শুনে যাবেন। এখানে যতক্ষণ বসে থাকবেন অন্তত পক্ষে আয়াত থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তিনটা পয়েন্ট আমি মৌলিকভাবে বের করলাম। এক নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত দিয়ে ব্যাখ্যা করতেছেন। এক নাম্বার মৌলিক, যেটা আমরা অপবিত্র অবস্থায় ঘোরাফেরা করি, আমরা পবিত্রতা অর্জন করতে বললেন, যা কথা বললেন হুজুর, এখানে যারা বসে আছি ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলবো, পর্দানিশী মা বোন সহ যারা বসে আছি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি এখানে যারা বসে আছি 80% মানুষ রাসূলের সুন্নাত তরিকায় কেমনে ফরজ গোসল আদায় করতে হয় জানি না। কথা জোরে বলেন ঠিক কিনা? লজ্জা নাই ভাই, লজ্জা নাই। বুখারী 136 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখতে বলেন, যখন প্রথম বিশ্ব নবী আয়েশার সঙ্গে সহবাস করেন, ওই রাতে যখন গোসল ফরজ হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানার মধ্য থেকে গোসলখানার মধ্যে যখন গেলেন, আল্লাহর নবী ডাকতে বলেন, আয়েশা, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আজকে তোমাকে যেভাবে আমি গোসল শিক্ষা দিব, আমার উম্মতকে ঠিক একই ভাবে গোসল শিক্ষা দেওয়া লাগবে। ও মুসলমান, আল্লাহ নবী এই হাদিসের ভিতরে স্পষ্টভাবে বলেছে, আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী ডাকতে বলছেন, আয়েশা রে, আমার উম্মতের জন্য তুমি লজ্জা শরম করবা না, উম্মতের জন্য যা যেভাবে আমি বর্ণনা করেছি সেভাবেই উম্মতকে শিক্ষা দিবা। বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমানের মতো জবাব দিবেন ভাই। জিজ্ঞাসা করতে চাই, এখানে আমরা যারা গোসল করি ভাই, এই যে আমাদের বালেগ হওয়ার পর থেকে আমাদের কিন্তু একবার হলেও গোসল ফরজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের আমাদের বিয়ে হয়েছে প্রত্যেক রাতেই মোটামুটি ফরজ। কথা বলেন না কেন ভাই? ও ভাই, লজ্জা শরম নাই? কথাগুলি বোঝার চেষ্টা করেন। পর্দা নিশি আমার মা বোনেরা, খালি লাখ সাবান মাখলে আর ফেরেন লাভলি মাখলে কিন্তু ফরজ গোসল আদায় হয় না। ফরজ গোসল আদায়ের নিয়ম আল্লাহর নবী হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা যারা আয়েশাকে বলছেন, বুখারী 136 নম্বর হাদিস খুলে দেখতে হবে। ও ভাই, গাজাখুরি গল্প বলার জন্য আসিনি। বিশ্ব নবী আয়েশাকে ডাকতে বলছে, আয়েশা রে, আমি যেভাবে গোসল তোমাকে শিক্ষা দিচ্ছি ফরজ গোসল, এভাবে আদায় না করলে পশ্চিমকালেও গোসল আদায় হবে না। এবার জিজ্ঞাসা করতে চাই, এই ফরজ গোসল শিখার দরকার আছে না নাই? এবার অনেকেই বলতে পারেন, হুজুর এত দামি একটা মাহফিলে সামান্য ফরজ গোসল শিখবো? বলবে, মনে মনে ভাববে, এত দূর থেকে কুষ্টিয়া থেকে নিয়ে আসলাম, মাওলানা হারুন রশিদ দিনাজপুরি নাম আপনার, এত দূর থেকে আসলাম ফরজ গোসল শেখানোর জন্য, আপনি কি গাঁজা খাইছেন নাকি? ভাই না না না, এটা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, আপনার গোসল ফরজ হওয়ার পরে আপনার মসজিদে ঢোকা হারাম। তাহলে মোলামা কথা বলতে হবে, ঠিক না? গোসল ফরজ হলে মসজিদে ঢোকা, আসতে বলেন, কিন্তু আমরা আরামে ঢুকতেছি, ঠিক না? কোরআন শরীফ ছোঁয়া পড়া হারাম, কাবা চত্বরে গোল চত্বরে আপনাকে তাওয়াফ করা আপনার জন্য হারাম,
কিন্তু মুসলমান আজও পর্যন্ত আমরা একটাবার চিন্তা করে দেখলাম না আমাদের বয়স হওয়ার সন্ধিক্ষণ পার হওয়ার পরে আমাদের গোসল ফরজ হয়েছে। আজকে যুবক বয়স পার করে আমরা বৃদ্ধা পর্যন্ত চলে যাচ্ছি, একটা কবর পর্যন্ত চলে গিয়েছে, আজও পর্যন্ত ফরজ গোসল সম্পর্কে জানতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মাইদা 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে ওহে যারা ঈমানদার, ইযা যখন কুমতুম ইলাস সালাতি, নামাজের যখন ওয়াক্ত হবে, সময় হবে, তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিচ্ছে বান্দারা সর্বপ্রথম তোমাদেরকে ওযু করা লাগবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে স্পষ্ট ভাবে জানায় দেয়, ইযা যখন কুমতুম ইলাস সালাতি, নামাজের জন্য যখন তোমরা ডাকবা, ফাগসিলু, তোমরা ধৌত করো, ওযু হাকুম, তোমাদের মুখমণ্ডল। সূরা বলেন আল্লাহু আকবার। ওযুর ফরজ কয়টা? আরো জোরে বলেন। আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কয়টা? আর তিনটা কি করলো রে? কয়টা? আরো জোরে। অনেকে আমরা উযু করি কিন্তু ফরজ কয়টা এটা জানি না। আমাদের এলাকায় কিছুদিন আগে নির্বাচন হলো ভাই, তো এক মেম্বার প্রার্থী, নাম বলতেছি না, তো দেখতেছি উযু করতেছে কিন্তু পানি কুলি করতেছে কিন্তু পানি আর দেখতে পাচ্ছি না। ও মনে করে মনে হয় কুলি করে মনে খাইয়ে নিতে হয়, ও কিন্তু উযু জানে। এমন আছে না ভাই? অনেকে আমরা উযু করি, ঠিকই উযু করি, উযুর নিয়ম অনুযায়ী করি, কিন্তু ভাই আমরা উযুর ফরজ জানি না। এটা যদি আপনি না জানেন তাহলে আপনার ওই গুরুত্বটা আপনার কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই 4 অঙ্গের কোন এক অঙ্গ যদি আপনার শুকনা থাকে, আপনার ওযু হবে। আর ওই অবস্থায় যদি আপনি বিনা উযুতে ইচ্ছাকৃত নামাজ আদায় করেন, আলেম ওলামা পাশে আছে, আপনি মুরতাদ হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন। কথা বলেন না কেন ভাই? কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আমরা অনেক সময় চিন্তা করি, নামাজের মধ্যে দাঁড়ায় যায় পহেলা কাতারে, খেয়াল করে দেখবেন অনেক ব্যক্তির উযু ছুটে যায়। জোরে বলতে হবে না, ছুটে না? আমার চোখে দেখা এক ব্যক্তি আমার পাশে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে গ্যাস মেরেছে জোরে, পক করে শব্দ। তা আমি ভাবলাম যে মনে চলে যাবে, কিন্তু না জানার কারণে 4 রাকাত নামাজই পড়লো। আমি বললাম যে ভাই আপনার উযু করার দরকার ছিল। ওর রাগ দেখলে মাথা কার, আমার কলা চিপে ধরেছে। হুজুর আপনার মতো বেয়াদব দেখি না, আমার নামে এত দুর্নাম ছড়াইলেন আপনি। অথচ আপনি যদি ইচ্ছাকৃত উযু নষ্ট হওয়ার পরে উযু ছাড়াই যদি আপনি নামাজ আদায় করেন, আপনার ঈমান চলে যাবে। সাধারণভাবে নিয়েন না ভাই। সম্মানিত ভাইয়ার আমার, ওখানে নিয়ম কি? আপনার উযু নষ্ট হয়ে গেলে বাম হাত এইরকম করে ধরা লাগবে, এই যে তাকান এরকম, হাদিসের ভাষা এরকম নাকটা এইভাবে ধরতে হবে, এইভাবে ধরতে হবে নাকটা। পিছনের মানুষ বুঝতে পারবে আপনার উযু নষ্ট হয়েছে, হালকা করে আপনার রাস্তা করে দিবে, আপনি চলে যাবেন। মজার ব্যাপার হলো 2 রাকাত নামাজের পরে আপনার উযু ছুটে গেছে, আপনি বাইরে যে উযু করে আসবেন, কারোর সাথে যদি কথা না বলেন, ওই 2 রাকাত আপনার বহাল থেকে যাবে, বাকি 2 রাকাত আদায় করে নেবেন। আর যদি কারোর সাথে কথা বলেন, আপনার আগের 2 রাকাত ছুটে যাবে, আবার 4 রাকাত আপনাকে আদায় করতে হবে। আল্লাহু আকবার বলেন। এগুলো মাসআলা আমরা শিখি না, ঠিক কি না? দরকার আছে না ভাই? সম্মানিত ভাইরা আমার, 1 নম্বরে গোসলের ফরজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 6 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, উযুর ফরজ দান করতেছেন, তাইমুমের ফরজ দান করতেছেন। মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো, ও আল্লাহর বান্দারা এমন এক নির্জন এলাকায় গেছেন যেখানে পানি নাই, আশেপাশেও পানি পাওয়া যায় না, এমন অবস্থায় যদি আপনি পড়ে যান আর স্ত্রী সহবাস যদি আপনি করেই ফেলেন, কিংবা আপনার স্বপ্নদোষের কারণে আপনার গোসল ফরজ হয়ে যায়, ও আল্লাহর বান্দিরা গভীর মনোযোগ দেওয়া লাগবে। পর্দানিশী মা বোনেরা, আপনাদেরও যদি গোসল ফরজ হয়ে যায়, পানি নাই, কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 6 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন তাইমুমের বিধান দান করতেছেন। এ বান্দারা, পানির চিন্তায় তোমাদের ব্যাকুল হওয়ার দরকার নাই, আমি আল্লাহ পুরো পৃথিবীর মাটিকে তোমাদের জন্য পবিত্র বানায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য তিনটা পুরস্কার দান করেছে। এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন পুরো পৃথিবীকে আমি আল্লাহ তোমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছি, জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার পুরো পৃথিবী মাটিকে আমি আল্লাহ তোমাদের পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছি। তিন নাম্বারে আল্লাহ বলে তোমাদের যে কাতারগুলি আছে এগুলো ফেরেশতার কাতারের মতো, চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট আলোচনা হবে। দুই নাম্বার পয়েন্ট আলোচনা হবে আমরা রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী নামাজ পড়ি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে সেভাবে পড়া লাগবে। তিন নাম্বার পয়েন্ট হবে আমরা হালাল রুজি ভক্ষণ না করার কারণে আমাদের নামাজগুলি কবুল হয় না। বিস্তারিত তিনটা পয়েন্ট শোনার দরকার আছে না নাই? রাসূল কিভাবে নামাজ আদায় করেছে, রাসূল কিভাবে ফরজ গোসল করেছে, আজকে অন্ততপক্ষে কিছু না শিখলেও আজকে এটা শিখে সবাই বাড়ি ফিরে যাব। কথা বলেন ঠিক কি না? অনেক ব্যক্তি এখানে বসে আছে ভাই, ফরজ গোসল ছাড়াই এখানে বসে আছে, আদায় তো করেনি ভালোভাবে। রাসূলের সুন্নাত তরিকা আপনি যদি গোসল না করেন সারা জীবন গোসল করবেন কিন্তু ফরজ গোসল আদায় হবে? গোসল আদায় হবে, ফরজ গোসল আদায় হবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা ওই হালতে থাকি। আপনাদেরকে একটা হাদিস শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কার উপর যখন গোসল ফরজ হয় আর সে যদি ফরজ গোসল আদায় না করে তাহলে মাটি তার জন্য অভিসম্পাদ দেয়, যেই বাতাস খাচ্ছে এই বাতাস তার জন্য অভিসম্পাদ দেয়, ফেরেশতারা তার জন্য অভিসম্পাদ দেয়। এই যে পাকপাখালি গাছগাছালি যা দেখতে পান সব আপনার জন্য অভিসম্পাদ দিচ্ছে। একটা জিনিস মনে রাখা লাগবে, সব যদি আপনার বিপক্ষে অবস্থান দেয় আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ভালো হবে না খারাপ? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা এই সকল বিষয়বস্তু এই মাহফিলগুলোতেই শিখার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমভাবে এভাবে আমরা লজ্জা করে আমরা জিজ্ঞাসাও করি না হুজুর ফরজ গোসল কেমনে আদায় করতে হয়, হুজুর একটু বলেন তো। এবার হুজুরও টিটকারি মারবে এই ভয়ে আমরা কিন্তু সারা জীবন খালি গোসল করেই গেলাম, ফরজ গোসল শিখি নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য এই তিনটা ব্যাখ্যা বিস্তারিত শুনলে আমাদের ইমানের তারাক্কি হবে। আর এই নামাজ আপনাকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তাদের বিপক্ষে না, আমিও তো মায়ের সন্তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামী। তার এক নাম্বার কারণ মা বোনেরা বেশি বেশি গীবত করে। জোরে বলেন কি করে? আরো জোরে বলেন কি করে? আর দুই নাম্বার স্বামীর অকৃতজ্ঞ হয়। দুই নাম্বার কি? স্বামীর অকৃতজ্ঞ হয়। স্বামী কোনো জিনিস কিনে এনে দিলে পছন্দ করে না, অর্থাৎ দেওরা এনে দিলে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আবার এই যে মাহফিলে মাঝে মাঝে মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে রাস্তা থাকে, আমাদের কান ভাই 100 যা বলে তাই শুনতে পাই। একদিন যাচ্ছি এক মাহফিলে, তো এক মা আর এক মার সাথে গল্প করতেছে আর বলতেছে বউ তোরটা কত সুন্দর, আর মোরটা দেখতো চট চট, আমারটা চোখ নাই। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? পর্দানিশী মা বোনদেরকে কাপড় কিনে দিলে বর্তমান সময়ে মা বোন আর কাপড় পছন্দ করে না। এজন্য আমি আবার কি করি, বান্ডিতে এইভাবে নিয়ে আয়, মানে জরিনার মা যা তুই নিজে মার্কেট করে নিয়ে আয়। ও টাকা পায় আর বগল বাজায় মার্কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বর্তমান সময়ে ভাই আমি হুজুর হয়েও বেকায় যাই, আমার গিন্নির যে একটা কাপড় কিনতে যাব তাও সুযোগ নাই ভাই। কারণ দোকানদার পুরুষ দেখলেই 100 হাত দূরে থাকেন। কারণ একটা লেডিসের কাছে যে লাভ করতে পারবে আমার কাছে পারবে? জোরে বলেন না কেন পারবে? এবার মহিলাদের দেখেন, মহিলারা যখন টাকা নিয়ে দোকানের মধ্যে যায়, যাওয়ার পরে যখন পকেটের মধ্যে আছে টাকা, উপরে দেখাই ভাব, যখন সুন্দর করে মেকআপ করে সারা জীবন স্বামীর সামনে কোনোদিন মেকআপ, স্বামীর সামনে সাজুগুজু করে না, যত সাজুগুজু করে ওই কিস্তির সারের জন্য আর মার্কেট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার মার্কেটে যখন সাজুগুজু করে গেছে, ওই যে দোকানদারওয়ালা খুব চালাক ছেলে, যাকে হচ্ছে আপা আপনারে তো সেই লাগতেছে গো, পাই না ভাই? আমি কি ভুল বললাম? জোরে বলেন ভুল বললাম? যখনই এই কথা বলেছে, এবার বলেন তো ওই মহিলার অবস্থা ভালো না খারাপ? বলছে জীবন চলে গেলে এনে মার্কেট করা লাগবে। তখন ঠিক কিনা? ওই জায়গায় বসে বললো আর বললো বলতো এক কাপ চা আন ভাবির জন্য। ওরে সর্বনাশ, এক কাপ চায়ের দাম আর কয় টাকা? 5 টাকা। এবার 500 টাকার কাপড়, বলছে ভাবি আপনার জন্য, শুধু আপনার জন্য এটা 1500। ভাবি তো মনে করতে যে বুক ফুলে শেষ, ওরে 1500 টাকা করা নোট খালি বাইর করে দেয়, গুনে চলে যায়। আবার যায় আমাদের সামনে বলে এই দেখো
আর চিন্তা করে দেখলাম ওটা 500 টাকার জিনিস। কথা বল ঠিক কিনা? ঠকতেছি কিন্তু আমরাই রে ভাই। টাকা যাচ্ছে কার? কথা কয় না। টাকা যাচ্ছে কার? আপনার আমার পকেট। সম্মানিত ভাইয়ার আমার, এজন্য পর্দানিশী মা বোনদেরকে বলবো যে 1 নম্বরে গীবত করা, স্বামী যা কিনে এনে দিবে তাই পছন্দ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। স্বামী, আচ্ছা একটা জিনিস আমি বুঝি না, মেয়ে মানুষের পছন্দের জায়গা হচ্ছে স্বামী। এই স্বামীর যদি এটা কাপড় পছন্দ থাকে এটাই তো অনেক, ঠিক না? ও দেওরারে দেখা লাগবে নাকি? দেওরা বলে যে ভাবি এটা কাপড় হলো, ও তাড়াতাড়ি খুলে ফিকা দেয় কাপড় এটা হলো। দেওরা আমার পছন্দ করে না। কথা কয় না ভাই? ছোট বলেন না কেন? কথা কি ভুল বলতেছি? আল্লাহ মা বোনদের হেফাজত করুন, বলেন আমিন। মা বোন মনে মনে 100 ডিগ্রি এঙ্গেলে গালি দিচ্ছে, হুজুর কোনে থেকে আনলো রে, এই হুজুরে তাড়াতাড়ি নামাও। ও মা, আপনার বিপক্ষে আমি অবস্থান করতে আসিনি মা, কিন্তু বেপরদায় বাইরে যাওয়া, জোরে বলেন যাবে? আপনার জন্য জাহান্নাম হালাল হয়ে যাবে, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার?